ডিবক্সের ভিতর ইজি হ্যান্ডবল, তবুও প্ল্যানটি দিল না রেফারি। দেখেও চুপ থাকলেন ফিফা সভাপতি, দেখালেন না তার কোনো প্রতিক্রিয়া। দুর্নীতি করে তুর্কিকে কেমন করে হারালো, এ যেন ছিল বাঘের সিংহের লড়াই। শেষ পর্যন্ত ভাগ্যর কাছে হারলো তুর্কি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ। কষ্টে চোখ মোছা কিংবা নির্বাক দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে ছাড়া আর কিছু করার উপায় নাই। ডিবক্সের ভিতর হাতে লাগলো বল, তবুও প্ল্যানটি দিলেন না। মাঠে এদিন উপস্থিত ছিলেন ফিফা সভাপতি, তিনিও কোনো প্রতিবাদ করলেন না। অস্ট্রেলিয়া তুরস্কর ম্যাচটি ছিল আজকে হাই ভোল্টেজ ম্যাচ। ছোট দল ভেবে অনেকেই খেলা দেখেননি, তবে খেলাটা যে টান টান উত্তেজনায় মোড় নিয়েছিল, যারা হয়তো দেখেছেন তারা হয়তো বুঝেছেন। অস্ট্রেলিয়া তুর্কি ম্যাচটি যেন বাঘের সিংহের লড়াই। ম্যাচের বয়স যখন 26 মিনিট, প্রথম লিড পেয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর অবশ্য তুর্কির কাছে পাত্তাই পায়নি অজিরা। একের পর এক আক্রমণ করেছিল তারা, কিন্তু অস্ট্রেলিয়ার গোলরক্ষকের কারণে বেঁচে যায় অস্ট্রেলিয়া। ম্যাচের 29তম মিনিটে দূরপাল্লা শট নিলেন তুর্কি 14 নম্বর পরিচিত খেলোয়াড়, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা গিয়ে লাগলো গোল বারে। তাতে করে হতাশার মাত্রা বেড়ে গেল তুর্কির। তবে এই তুর্কি পুরো 90 মিনিট পর্যন্ত নিজেদেরকে উজাড় করে দিয়েছেন, লড়াই করে গিয়েছেন। এরপর ম্যাচের বয়স যখন 56 মিনিট, আবারও শট নিল তুর্কি ফুটবলার, সেটাও অবশ্য রুখে দিলেন অজি গোলরক্ষক। যেন গোল হতে গিয়েও যেন হচ্ছে না, এমন একটা পরিস্থিতিতে মোড় নেয় তুর্কির। ম্যাচের বয়স তখন 74 মিনিট, এবার লিড নিয়ে নিল অজিরা। ভালো খেললো তুর্কি, কিন্তু গোল করলো অজিরা। একটা সুযোগ পেয়ে একটাই কাজে লাগালো। ম্যাচের বয়স তখন 78 মিনিট, তুর্কির ফুটবলার ডিবক্সের ভিতর বল টেনে নিয়ে গেলেন। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বলটি শট নিলেন, যেটা স্পষ্ট খালি চোখে দেখলে বোঝা যায় অস্ট্রেলিয়ার এক ফুটবলারের হাতে বল লাগলো। খালি চোখে দেখলেও বোঝা যাবে যে এটা একটা হ্যান্ডবল ছিল। ডিবক্সের ভিতর হ্যান্ডবল হলো, কিন্তু প্ল্যানটি দিল না রেফারি। মাঠে ছিলেন ফিফা সভাপতি, এটা নিয়ে কোনো প্রতিবাদ, কোনো উদ্বেগ দেখা যায়নি তার মাঝে। তবে শেষ পর্যন্ত 90 মিনিট লড়াই করেছে তুর্কি। রেফারির কাছে হারলেও মন জয় করে নিয়েছে কোটি ভক্তের। শেষ পর্যন্ত 90 মিনিট শেষে 2-0 গোলের ব্যবধানে হারে তুর্কি।